এই যে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ আছে। হ্যাঁ, ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আর উনি বলতেন আমার কিছুই নেই, আমি দেশের মানুষের জন্য করছি। কিছু কিছু মহিলা আছে কান্দে আর বান্দে। আল্লাহ সূরা মাইদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর নারী, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে কাটা হতো আর ঘোষণা করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমাদেরকে মৌলবাদের ট্যাগ লাগায়, জঙ্গিবাদের ট্যাগ লাগায়। রসুল যদি পাগল জাদুকর হয়, এই কথা যদি কাফেরেরা রসুলের ক্ষেত্রে বলে, আর আমাদেরকে মৌলবাদ বললো না জঙ্গিবাদ বললো, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কথা বলেন, আমাদের বিরুদ্ধে যদি ট্যাগ লাগানো হয়, উল্টা পাল্টা মন্তব্য করা হয়, তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত জায়গা মতো হচ্ছে। কি বলেন? রাজাকারের ট্যাগ লাগাইয়া লাভ নাই। এগুলো 16 বছর ওরা বলতে বলতে ফেনা তুলে ফেলে দিছে। এগুলো ডায়লগ, আর মানুষ ডায়লগই মনে করে। কথা কন, রাগ করতেছেন নাকি? নেতা সংসদে আল্লাহর আইন কেন চালু করতে চায় না? নেতা জানে হাত কাটার আইন যদি আমি চালু করি, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছি, প্রথম হাত আমার কাটা যায়। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, প্রথম অবস্থা আমরা শুনতে পেলাম তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যতটুকু হিসাব আমরা পেয়েছি, 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই টাকা হলে শত শত পদ্মা সেতু বানানো যাবে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে বাজার, কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে পালিয়ে আছে। কথা বলেন, আছে না? আছে না? একজন এমপি মন্ত্রী খুঁজে বাঁচতেছেন, সব পালিয়ে গেছে। আচ্ছা, ভালো মানুষেরা পালায়? পালায় কারা? অপরাধীরা, চোর ডাকাতেরা। আপনারা এত বছর ক্ষমতায় দেখে জনগণের কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলেন, যেভাবে পালিয়ে যাওয়া লাগলো। আজকে একটা এমপি মন্ত্রী নাই, কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। বিলাসবহুল বাড়ি পড়ে আছে, ক্ষেত খামার পড়ে আছে। কথা বলেন, নায়িকাগুলো চলচ্চিত্রে পড়ে আছে, কিন্তু রাত কাটানোর মতো এমপি মন্ত্রী নাই। এ কথা কয় না রে। কোন নায়ক? এদিক খেয়াল করেন, এক এক এমপির মাথা গরম হলে এক একটা নায়িকার ডাক পড়তো। শোনেন নাই আপনারা এগুলো? এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে? খালি মুড়া চাচা তাহলে কিছুই জানে না। রাগ করতেছেন আপনারা? ওরা এ দেশের মানুষের টাকা সম্পদগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন
কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়। চুপচাপ মনোযোগ সহকারে কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার দরবারে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? ভাই কথা, ভাই ও ভাই কথা হচ্ছে, ওই জন্য বললাম ওটা একটু মাদ্রাসায় নিয়ে গেলে ভালো হয়। এদিক খেয়াল করেন। তাহলে বলেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বলে আমাদের উপকার না ক্ষতি? লাভ না লস? তাহলে কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তাহলে ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলা লাগবে ভাই। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। একটু কথা বলে বুঝান যে আপনারা পুরুষ। লিল্লাহে তাকবীর। তাহলে এইবার বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে কথা বলে, সেইটা শুনলে আরো বেশি ভালো লাগে, কারণ এই বিষয়টা আপনারও জানা আছে। আর যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কি না? এই জন্য শুরু করতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা তো মজা না লাগার কোনো কারণ নেই। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমানটা বাড়বে। কথা কয় না কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরটা কি হয়? কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, তাহলে কোরআন শুনলে আপনার ইমানটা বৃদ্ধি পাবে, ইমানটা বাইরে যাবে, ইমানের ব্যাটারিতে চার্জ হবে। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো 6-9 দিয়ে ভরা থাকে, আবু জেল সারা রাত রসুলের কণ্ঠে কোরআন শুনে সকালবেলায় বলতো পাগল, জাদুকর, ছাগল, এরকম বলতো না? পাগল, জাদুকর, নানান কথা বলতো। রসুল যদি হয় পাগল, আবু জেল হলো ছাগল। কথা বলেন না কেন? সারা রাত কোরআন শুনে রসুলের ট্যাগ লাগায় বলতো পাগল, জাদুকর, গণক, কবি, নানান ধরনের ট্যাগ লাগাইতো। অথচ এরা রাতের বেলায় বউ বাচ্চা বাদ দিয়া রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এইরকম আবু জেহেল কোরআন শোনার পরেও নিজের পরিবর্তন হয় নাই। এক শ্রেণীর মানুষ বর্তমান পৃথিবীতে বের হয়েছে যাদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। এরা কোরআনের কথা হবে এটা সহ্যই করতে পারে না। কথা কয় না কেন? কোরআনের মাহফিল হবে এটাও চায় না। আছে না নাই বাজান? ওদের চরিত্র হলো আবু জেহেলের চাইতেও খারাপ। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই বাজার গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল নবীকে বলতো পাগল, ও ছিল একটা ছাগল। মক্কার প্রভাবশালী একজন নেতা হওয়ার পরেও নবীজির বিরুদ্ধে চতুর্দিকে নানামুখী সমালোচনা করত। সেই কথাগুলো আজকে আমি বলতে চাই না, সামনের দিকে গেলে কিছু কথা চলে আসবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই যুবক, এই বসো, এই বসতে বলছি না, এই ছেলে 12টা বাজছে, বলো 12টা বাজছে তো ওঠো কেন? কিসের পেশাব? ওদের একজনেরও বিয়ে হয়নি। এই বয়সে যদি 1-1.5 ঘন্টা পেশাব না আটকাতে পারো, বিয়ে করে কি করবা? খবরদার 12টার আগে কেউ মাথা উঁচু করবেন না। একটু ধৈর্য নিয়ে বসেন, এরপরে আপনি চলে যান। আপনার ওয়াদাটা আপনি ঠিক রাখেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? আপনারা সবাই নির্ভেজাল খাঁটি মুমিন, এটা আমি বিশ্বাস করি। আপনারা ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, সময়কালটা কেমন ছিল, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নাই আর একে একে বিদায় নাই। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। এই সমালোচনা শোনার পরে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না,
তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনে মনে কষ্ট দেয়। আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠায় নিলেন এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ? কি সেই তিনটি রহস্য? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বগুড়ার ভাইয়েরা? ধৈর্য আছে তো? লিল্লাহি তাকবীর। তাহলে রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা ডাক দে, রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন আসে না? অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। হ্যাঁ, বিয়ের পরে 3-4টা বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে নানান অশান্তি, এর কারণটা কি? কারণ রাসূলের সুন্নত আমাদের ঘরের ভিতরে নাই।
স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু সালাম দেবেন না, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউক দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি। উরি শয়তান, আছে না নাই? বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও সেরে নেবেন। যদি একসাথে আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবেন। রসুলের 4টি সুন্নত আছে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নত? কথা কয় না। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার জন্য 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত আমল করলে মরা পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টা সুন্নত শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি এখন এই সুন্নতগুলো আলোচনা করি তাহলে আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কয় পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। রসুল যখন ঘেমে যেতেন, রসুলের দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন বাজান, ওযুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো বলার অত সুযোগ নাই। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওই জঙ্গলি জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কি ওদের আছে? জোরে বলেন বাজান, আছে? ইসলাম ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার, ইসলাম আছে থাকবে। ইসলামকে নিভায়া দিতে আসবে যারা, জনমের মতো তাদেরকে বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারাই থামায়া দিতে আসবে, ওই জানোয়ারদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম বিদায় করার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? কারণ ইসলামের সুইচ আছে আল্লাহর হাতে। কথা বলেন কার হাতে? আল্লাহর হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান জমিনে এখনো রক্ত দিতেছে। বাংলার ভূখণ্ডেও এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদেশের নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে রাতের আধারে মিডিয়াকে এবং বিদ্যুৎ লাইট সবকিছু বন্ধ করে গণহত্যা চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের আলেমদের বুকে গুলি চালিয়েছে, এদেশের নিরীহ ইমাম মুয়াজ্জিমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করেছে, এদেশের আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আজকে সমাজের চোখে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এই পাওয়ার কার? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, যেদিন ধরবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে ওরা যে অন্যায় করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর খেলা। বলেন না কেন? কার খেলা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একটা শেষ পর্যায়ে আছে। যারা এই জুলুম করবে, আগামীতেও যদি এরকম জালেমের জন্ম হয়, ওরাও পৃথিবীর জমিনে বেশি দিন জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না সামনের দিকে যাই। আমার কথা কি খারাপ লাগে? চালাবো না, দোয়া করব। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝে যান। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি বোমায়কে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারে। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। এমনি বেলালকে দেখতে পারে না। ওমাইয়া ডেকে বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বার ছাগলের ময়লা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছেন কার? হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা।
মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে ভাই, মিথ্যাবাদী আছে না? না, এতই মিথ্যা কথা মানুষ বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? জোরে বলেন না ভাই। সত্যবাদী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা বলতে পারে না। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল, এ বেলাল, এসব কি বলতেছিস? তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল, এখনো সময় আছে, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক আমি তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির কোনো লাভ হবে না। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। আজ পৃথিবীর জমিনে দেখবেন বাজান, বেলালের উত্তরসূরি যারা আছে এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কয় না? টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে নেতার পাছাটা গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোল্লা কেনা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুরও সমাজে আছে না? নাই? রাগ করেন নাকি আপনারা? এই জন্য বাজান, বেলালের উত্তরসূরি যারা হবে তারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিকদেরকে দিনে কয়েকবার কেনা যায়, কয়েকবার বিক্রি করা যায়। কথা বলেন, আছে না মুনাফিক? নাম ধরা লাগবে, আপনার বুঝার লাগবে, আপনি চেনেন না। টুপি দাড়ি আলেম ওলামা, এরপরে এত বড় গাদ্দার হয় কেমনে মানুষ? সামান্য একটু লোভ লালসা নিয়ে গাদ্দার হয়ে গেছে সব। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর ভেদাভেদ করা যাবে না, কাদা সরাসরি করা যাবে না। খানকার পীর, মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলা ডেকে না, ভেদাভেদ করার কোনো সুযোগ নাই, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যত বিচ্ছিন্ন থাকবেন তত মার খাবেন। কথা বলেন না কেন? আজকে সুবিধাবাদ জিন্দাবাদ কিছু হুজুর আছে না নাই? তালে তাল মিলাইতেছে, এদের কপালেও দুঃখ আছে। ওরা তো জানে না বাতিলেরা ভোটের আগে বলবে হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে মুনাজাত করবে নেতার জন্য নির্বাচনের আগে, যেই নেতার জন্য যে হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনের পরে ওই হাতে হাত করা পড়াবে, কারণ এরা গাদ্দার। এ কথা কন না, এরা কি আপনাকে ব্যবহার করতেছে, টের পাচ্ছেন না। কখন যে ডাস্টবিনে ছুঁড়ে মারবে সেদিন বুঝবেন যে নাকে এত গন্ধ আসতেছে কেন। আল্লাহ হেদায়েত দান করেন, শুভ বুদ্ধির উদয় হওয়ার তৌফিক দান করেন। এটা জোরে বলেন না আমিন। আমরা যেন বাতিলের পাছাটা গোলাম না হই, আল্লাহ হেদায়েত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও,
জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বিলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বিলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা গোল। মরুময়ের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়া ঘোরা গলু। আরবের বালিগুলি এত গরম বাজান, সাল দিলে মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত গরম বালি, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন কি জুলুম শুরু হয়ে গেল তার উপরে বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে মিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলা, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আফজল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইমানের দৃঢ়তা কেমন, ইমানটা কত মজবুত ছিল, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোনা দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে, অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবীটাকে বেলাল বলেন, নবীটাকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটি কথা বলে দিয়ে যাই বাজান, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, দাড়ি ভিজে যায় চোখের অশ্রু দিয়া। বেলালকে কেউ থামাইতে পারে না বেলালের কান্না। সাহাবায়ে কেরাম কাঁধে হাত বুলাইয়া বুকে জড়ায় নিয়া সান্ত্বনা দিয়া বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবী আমাকে এতিম বানায় চলে গেল, আমি এখন কার পিছে ঘুরবো? কে আছে দুনিয়ায়? বেলাল হাউমাউ করে কাঁদে
সোমবারের দিনে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবীকে শায়িত করা হলো বাজান। হযরত বেলাল আর মদিনায় থাকলেন না, মনের কষ্ট নিয়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, দূর দূরান্ত কত মানুষ দেশ বিদেশ থেকে আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, ও বেলাল আয় আয় মদিনায় আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পরদিন চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কিরাম দেখে খুশি হয়ে গেছে, সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল এমন সুমধুর কণ্ঠে আজান দিত বাজান, যে আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। সাহাবায়ে কিরাম দেখে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট ছোট্ট মদিনার শিশুরা পর্যন্ত ডেকে বলে, মা বেলাল আসছে, একটা নজর বেলালকে দেখে আসি মা। সবাই চলে আসলেন দৌড়ে দৌড়ে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন, দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারও দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। বেলাল তো জানে নবী হোসাইনকে কতটা ভালোবাসত। বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইচা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল হোসাইনের মুখের দিকে তাকায়, আর হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলো না। 6 মাস পরে মদিনায় আইসা আবার যখন বেলাল আযান দিতে গেল বাজার, যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা, লম্বা হবে, এইদিকে যাওয়ার সুযোগ নাই, লম্বা আমি করতে পারবো না বাজান। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, চিন্তা করেন বাজান, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল জিকিরি করে কার? এ বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবুও কপাল পরে আল্লাহর জিকিরি করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকির করা যায়, জমিনে পথ চলতে চলতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে কার? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী দেখে বলে, আবু বকর, বেলালের কষ্ট আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন জানেন? আম্মা জান খাদিজাকে হারাইয়া, চাচা আবু তালিবকে হারাইয়া রাসূল যখন কষ্ট পাইতেছিলেন, মনে মনে অনেক দুঃখ পাইতেছিলেন, তখনই তো মেরাজ হয়েছিল। কথা কয় না, কথা আসমানে নিয়ে যায় বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি কে? আমার নবী বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ও বগুড়ার বাবাজিরা, আরেকবার জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়তে মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে না? কোরআন যদি পড়তেই না জানেন তো মজার কি বুঝবেন? এই সূরা, যার কণ্ঠ যেরকম, যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনলে মনে হয় এমন এমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে, যে কণ্ঠের তেলাওয়াত গুলো শুনলে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কন। মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমার কণ্ঠ তো অত ভালো না, তাও চেষ্টা করতেছি। কি বিরক্ত হয়েছেন আপনারা? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, গান 2 দিন 3 দিন শুনলে বিরক্ত লাগে মানুষকে। এই গান বন্ধ কর, কি প্যান পেনি সারাদিন শুনিস, 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়। কিন্তু কোরআন এমন একটা আকর্ষণ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মুসল্লি বিরক্ত হয়ে বলছে যে 25-30 বছর ধরে নামাজ পড়ি, সূরা ফাতিহার এই প্যান পেনি আর ভাল লাগে না। নাউজুবিল্লাহ। কেউ বলে নাকি? কারো কাছে বিরক্ত লাগছে? কোন হুজুর কি বলছে আমি 30 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করতে চাই, আপনাদের কি আপত্তি আছে ভাই? আপত্তি নাই? এখন হুজুর যদি মাগরিব থেকে শুরু করে দেয় ডাইরেক্ট কুল হুয়াল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনেও চাকরি করলে ওই হুজুরের পিছনে নামাজ পড়বো না। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না, সালাত হবে? কষ্ট হচ্ছে আপনাদের? একটা গান বাজান 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, রাগ করে মানুষ। আসে কি করবেন? যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে, ওই হাত কেটে ফেলতে হবে। তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না। যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে, ওই যেই মুখ দিয়ে গালি দিয়েছে আর জিহ্বা কেটে ফেলতে হবে। তাহলেই ওই জালেম বেয়াদব ওই নর্দমার কিটেরা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কথায় আছে কি যেন একটা কথা আছে, ভুলে গেলাম।
এই যে ছোট মরিচের ঝাল বেশি, তো ছোট আয়োজনের জ্বালাও বেশি। কথা কি বুঝতে পারছেন? এক মাহফিলে 20-30 হাজার লোক আসলো, উঠতে উঠতে তাও 5,000 থাকে। কথা কি বোঝা যায়? কিন্তু মাহফিলে যদি হয় মানুষ 500,000, সেখান থেকে যদি ওঠেও তাহলে ফাঁকা ফাঁকা লাগে না? তো আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে আরো আধা ঘন্টা কথা বলবো, রসুলের সন্তানগুলো কেন মারা গেল, কি সে 3টি কারণ, 4টি সুন্নত, এগুলো বলতে গেলে আরো 30 মিনিট আলোচনা করা লাগবে। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ। যতটুকু বলেছি আমলের জিন্দেগিতে ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটি কথা হলেও পরিবর্তনের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় কি দোয়া হয়? দোয়া হয়? তাহলে সংক্ষিপ্ত দোয়া। বসেন বাজার, বসেন, ছোট্ট একটু দোয়া। ভাই কে কিছু বলবেন? কিছু বলার আছে? কথা বলেন। বলতেছি কিছু বলার আছে আপনাদের? সভাপতি বা শেষ সমাপনী কোনো বক্তব্য আছে? নাই? তাহলে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলতাফনগর মৌকরিব নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ইসলামী জালসা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ সোলাইমান আলী বাচ্চুকে কবুল করেন, জনাব আমিনুর ইসলামকে কবুল করেন, জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন মল্লিককে কবুল করেন। আল্লাহ তাআলা প্রধান মেহমান জনাব আইনাল হক, জনাব মোহাম্মদ হারুন রশিদকে আল্লাহ কবুল করেন। আল্লাহ অনেকের নাম রয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করি, সবাইকে আপনি কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মুফতি ফজলুর রহমান রাশিদী, চমৎকার কথা বলেছেন, তরুণ আলোচক। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে, আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান রসলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন। আল্লাহ প্রবাসী ভাইদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, তাদের রোজগারে বরকত দিয়া দাও, বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠানোর তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো, কত দাড়ি বাঁকা মুরব্বীরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, হাজী সাহেবেরা হাত তুলে ধরেছে। আল্লাহ যার হাত দোকারা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই গভীর নিশীতে দোয়া করি আল্লাহ আমাদের অনেকের বানাই বাবা নাই, এতিম বানায় কবরে গেছে। মায়ের কথা কেমনে ভোলা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আমাকে জন্ম দিতে গিয়ে মা প্রায় 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। জন্মের পূর্বে মুহূর্তে মায়ের কলিজায় 3টা জোরে লাথি মারছিল, শেষে লাথি গায়ে মা জ্ঞান হারাইছে। কি যে কষ্ট করেছে জনম দুঃখিনী আমার জন্য, নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। যে আদরের আব্বা মা তার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কইরা আমাদের জন্য জায়গা জমি বাড়ি ঘর সব দিয়া কবরে ঘুমায়। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছা দাও, আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, এই মাইকের আওয়াজ যত দূরে যায়
আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহের কবর তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। যদি দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনাহ দিয়া নাপাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত বড়টা দেহ গুনাহ দিয়া নাপাক হয়ে গেছে। এই পৃথিবীর সবচাইতে বড় পাপী আমি। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির অপরাধ গুলো মাফ করে দাও, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তুমি অনেক দয়ালু। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। দুনিয়ার একটু তাপে ফ্যান লাগে, এসি লাগে, কত কিছু গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করি। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন হাজার হাজার বছরও জ্বালাইছো, কেমনি সহ্য করব? ক্ষমতা আমাদের নাই। একটা সেকেন্ডও জাহান্নামে আমরা থাকতে পারবো না গো মালিক। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দান। রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার আতিককে কবুল করো, শাহাদত ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা বকর সিদ্দিককে আল্লাহ কবুল করো, আমার সামিলকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পরিবার পরিজনদেরকে নামাজি বানায় দাও। আমরা যারা হাত তুলে তুলেছি সূরা কাউসার থেকে যে তাফসীর শুনেছি আল্লাহ বাস্তব জীবনে এই তাফসীর আমাদের আমল করা তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত বندگی সব যেন আপনাকে রাজি খুশি করার জন্য হয়, এমন ইবাদত বندگی আল্লাহ জমিনে করার তৌফিক দিয়া দেন। আমার মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করা তৌফিক দিয়া দেন, স্বামীর খিদমত করা তৌফিক দিয়া দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। যারা কষ্ট করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার গায়বী খাজানাদারে ব্যবস্থা করো, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও, এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি নরম বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটাকে আল্লাহ এলাকার মধ্যে আলোকিত করে দাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ যেই মাসে মরণ দেবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দেবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সর্বসকে একটাবার দেখতে যায় বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, একটাবার এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে নাও, একটাবার এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে না। আল্লাহ এই জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশে সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আল্লাহ রক্ষা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।